হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি কেমিস্ট্রি ক্লাস 11-এর অর্গানিকের অংশ থেকে অর্থাৎ বেসিক অর্গানিক এবং হাইড্রোকার্বন অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন এই অংশটা থেকে 10টা সিলেক্টিভলি কোশ্চেন এখানে আলোচনা করব, যেটা শুধু ক্লাস 11 নয়, ক্লাস 12 এবং ক্লাস 12 যারা পাস করে গেছো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের এই ক্লাসটা কাজে লাগবে। প্রথম কোশ্চেন, কারেক্ট অর্ডার অফ ডাইপোল মোমেন্ট অফ দিস ফলোইং কম্পাউন্ড। আমরা যদি এই অপশনটা দিয়ে দেখি, দুটো সিএল পাশাপাশি আছে, দুটো সিএল দুটো ক্লোরিন প্যারা অবস্থানে আছে, মানে পরস্পর কিন্তু নিউট্রাল করবে, সুতরাং এক্ষেত্রে কিন্তু মিউ ইকুয়াল টু 0 হয়ে যাবে। মিউ ইকুয়াল টু 0 কারণ পরস্পরকে কিন্তু প্রশমিত করবে, পরস্পরকে কিন্তু দ্বিমেরু ভ্রামকটা প্রশমিত করবে। এক্ষেত্রে কিন্তু পরস্পরকে প্রশমিত করবে শুধুমাত্র এই সিএলটার জন্য কিছুটা দ্বিমেরু ভ্রামক থাকবে। এক্ষেত্রে তিনটে সিএলেরই কিন্তু ভ্রামক একই দিয়ে কাজ করবে, সুতরাং তিনটে সিএলের ভ্রামক একই দিয়ে কাজ করবে, অর্থাৎ লব্ধি ভ্রামকটা কিন্তু বেশি হবে। আর এক্ষেত্রেও কিন্তু মিউ ইকুয়াল টু 0 হবে, কারণ এখানে প্রত্যেকটা 120 ডিগ্রি কোণে আছে। এই দুটো লব্ধি এই তৃতীয়টা সমান এবং বিপরীত হবে, সুতরাং এখানে কিন্তু প্রশমিত হবে, মিউ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ এবং ডি এদের কিন্তু দ্বিমেরু ভ্রামকটা সমান আছে। বি একটি ক্লোরিনের জন্য দ্বিমেরু ভ্রামক দেখাবে, আর এখানে সি তিনটে ক্লোরিনের রেজাল্ট্যান্ট ভ্রামকটা দেখাবে, তাই সি এর এখানে কিন্তু বেশি হবে, অর্থাৎ অ্যান্সারটা হবে 3। ওকে, সেকেন্ড কোশ্চেন, হাইব্রিডাইজেশন অফ C2 and C3 কার্বন অ্যাটম অফ দিস ফলোইং কম্পাউন্ড। ওকে, বেসিক্যালি যে ভুলটা এখানে হয়, ট্রিপল বন্ড এবং ডবল বন্ড একই ডিস্টেন্সে আছে বলে এখানে কিন্তু ইউপ্যাক নোমেনক্লেচারের নামকরণটা এদিক থেকে নাম্বারিং হবে 1, 2, 3 এবং 4। ওকে, সুতরাং এখানে এটা 2 নম্বর কার্বন, এটা কিন্তু 3 নম্বর কার্বন। এই 2 নম্বর কার্বনের সংকরায়নটা হচ্ছে sp2 সংকরায়ন এবং এই 3 নম্বর কার্বনের সংকরায়ন হচ্ছে sp সংকরায়ন, সুতরাং উত্তর হবে এটা। এবং এদের সংকরায়নটা বের করার একটা সিম্পল টেকনিক আমি বলে দিচ্ছি। সেই সিম্পল টেকনিকটা হচ্ছে, যখন কার্বনের চারদিকেই 4টে সিগমা বন্ড থাকবে, 4টে যখন সিগমা বন্ড থাকবে তখন সেটা হবে sp3, অর্থাৎ s এর একটি ঘর, p এর 3টি ঘর সংকরায়নে অংশগ্রহণ করবে, sp3 মনে থাকবে। আবার যদি দেখি যে কার্বনের 4টে হাত আছে ঠিকই, কিন্তু একটি পাই একটি সিগমা, এদিকে দেখতে পাবো একটি পাই একটি সিগমা, অর্থাৎ এখানে একটি সিগমা, এদিকে দুটি সিগমা, মোট 3টি সিগমা, একটি, দুটি এবং 3টি, অর্থাৎ যেখানে ডবল বন্ড থাকবে সেই কার্বনটা কিন্তু sp2 হবে, s এর একটি ঘর, p এর দুটো ঘর। আবার যদি দেখি যে কার্বনের সঙ্গে 4টে হাত ফুলফিল আছে ঠিকই, কিন্তু একটি সিগমা আছে, বাকি দুটো পাই বন্ড, অর্থাৎ ট্রিপল বন্ড আছে, কোথাও ট্রিপল বন্ড, সেক্ষেত্রে কিন্তু একটি সিগমা এবং এদিকে একটি সিগমা হাইড্রোজেন আছে, সেই কার্বনটা হবে sp, অর্থাৎ s এর একটি ঘর, p এর একটি ঘর নিয়ে সংকরণ হয়ে দুটি কক্ষক তৈরি করেছিল অরবিটাল sp sp, এদিকে একটি sp, এদিকে একটি sp অরবিটাল, অর্থাৎ এটা sp সংকরণ। এক্ষেত্রে এই কার্বনের সঙ্গে কটা সিগমা আছে দেখি, এদিকে একটা সিগমা আছে, এই দুটোর মধ্যে একটি পাই একটি সিগমা, অর্থাৎ এখানে একটা সিগমা, এদিকে একটা সিগমা, আর এই হাইড্রোজেন যে যুক্ত আছে ওই হাইড্রোজেনের সঙ্গে একটি সিগমা বন্ধন আছে, সুতরাং এই কার্বনটা হবে sp2, s এর একটি, p এর। ওকে, সামারাইজ যদি করে দিই, যদি কার্বনের সঙ্গে 4টেই সিগমা থাকে মোটামুটি ভাবে, সেটা হবে sp3, 4টি সিগমা আছে এখানে। যদি এইভাবে ডবল বন্ড থাকে, এখানে একটি সিগমা, এদিকে দুটো সিগমা, তার মানে এটা হবে sp2, অর্থাৎ এখানে 3টি সিগমা। যদি ট্রিপল বন্ড কার্বন থাকে, এদিকে একটি সিগমা, এখানে একটি সিগমা, অর্থাৎ এটা হবে sp, মানে এখানে দুটি সিগমা আছে। ওকে, 3 নম্বর কোশ্চেনটা হলো যে কারেক্ট নেম অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ দিস। এই যৌগটার কারেক্ট নেম, এই কম্পাউন্ডটার কারেক্ট নেম কোনটা হবে, সেই অপশনগুলো একটু দেখে নিতে হবে। অপশনগুলো এখানে দেওয়া আছে, কিভাবে আমরা অ্যাপ্রোচ করব। অবশ্যই এখানে প্রধান গ্রুপ, মেন ফাংশন গ্রুপ OH আছে, অ্যালকোহলের গ্রুপ আছে, মানে নাম্বারিংটা কিন্তু এদিক দিয়ে হবে, অর্থাৎ এখানে নাম্বারিংটা হবে 1, 2, 3, 4, 5। 2 নম্বরে OH আছে মানে 2 অল, অর্থাৎ এই 4 অল এগুলো কিন্তু আর দেখার দরকার নেই। 2 অল অর্থাৎ 3 এবং 4-এর মধ্যে একটা অ্যান্সার হবে, কেমন? আচ্ছা, এক্ষেত্রে এই ই এবং জেড যদি আমরা করতে পারি, ই জেড আমরা জানি প্রত্যেকেই যে 2 বিউটিন যদি স্ট্রাকচার হয়, 2 বিউটিন, এই যে 2 বিউটিন 2 এবং 3 নম্বর কার্বনে যে ডবল বন্ড আছে, দুটো মিথাইল একই দিকে থাকলে সেটা হচ্ছে জেড, এবং 2 বিউটিনের এই যে স্ট্রাকচারটা অর্থাৎ বিপরীত দিকে আছে বড় গ্রুপটা ডবল বন্ডের, তখন সেটা হবে ই। এখানেও এই স্টাইলটা আমি একটু দেখতে বলবো। এই 3 নম্বর কার্বনে যে অ্যালকিন গ্রুপটা আছে, এখানে বড় গ্রুপটা নিচের দিকে আছে এবং এখানে বড় গ্রুপটা উপর দিকে আছে, অর্থাৎ বিপরীত ট্রান্স স্টাইলে আছে, সুতরাং এটা হবে ই। তার মানে 3 নম্বর কার্বনে হবে ই।
3 নম্বর কার্বনে ই আছে, এইটা একটা জেড আছে, সুতরাং এটা আমার অ্যান্সার হবে। যদি আমি আরএস নামকরণটা নাও শিখে থাকি তবুও কিন্তু এই অপশানটা আমি করে নিতে পারছি। 1 2 3 4 5, 5টা কার্বন আছে বলে পেন্ট, এবং 3 নম্বরে যেহেতু ইন আছে 3 ইন, 2 নম্বরে উইচ আছে বলে 2 অল। ওকে, তবু আমি আর নামটা একটু বলে দিচ্ছি। এই আরএস নামকরণ যখনই আমরা করব, জাস্ট এদিকে দেখে নিতে বলছি, এই অ্যাবাভ প্লেনে ওইচ আছে, বিলোতে আছে কিন্তু হাইড্রোজেন। এদের মাস নাম্বার অনুযায়ী, প্রায়োরিটি অনুযায়ী, সিআইপি রুল অনুযায়ী আমরা সাজাবো। এগুলো তোমরা জানো প্রত্যেকেই। এটা 1 নম্বর এটা গ্রুপ হবে। এদিকে যেহেতু বড় গ্রুপটা আছে এটাকে আমরা 2 নম্বর ধরবো। এদিকে মিথাইল আছে বলে কার্বন, এটা 3 নম্বর, আর হাইড্রোজেনটাকে আমরা ধরবো 4 নম্বর। ব্যাকে আছে, বিলোতে আছে, এই প্লেনের ব্যাকে আছে 4 নম্বরটা। 1 থেকে পেনটাকে নিয়ে যাবো 2-এ, 2 থেকে 3-এ নিয়ে যাবো। যেহেতু ক্লকওয়াইজ ঘুরছে সুতরাং এটা হবে আর। ওকে, যেহেতু জোড় সংখ্যা একটা, যেহেতু ইভেন নম্বরটা ব্যাকে আছে এবং রিমেনিং পার্টটা 1 to 2 to 3 এই যে ক্লকওয়াইজ ঘুরছে এটাকে আমরা বলবো আর। ওকে, 4 নম্বর কোশ্চেন হচ্ছে হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক। অ্যাসিডিক অ্যাসিড আছে এখানে, অ্যাসিড 2 মিথাইল প্রোপায়নিক অ্যাসিড আছে, 2 মিথাইল প্রোপায়নিক অ্যাসিড, এটা স্কোয়ারিক অ্যাসিড, আর এটা ফেনল। এই 4টে অ্যাসিডের মধ্যে অ্যাসিডিটি কার বেশি হবে? আমরা অবভিয়াসলি জানি ফেনল হচ্ছে খুব মৃদু অ্যাসিড, যেখানে সিলোবলেজ গ্রুপ আছে। এই অ্যাসিডিক অ্যাসিড বা 2 মিথাইল প্রোপায়নিক অ্যাসিডের থেকে ফেনলের আম্লিকতা কম হবে, অ্যাসিডিটি কম হবে, সুতরাং এটাকে আমরা হিসেবের মধ্যে রাখছি না। এখানে অবশ্যই বলবো যে এই দুটো অ্যাসিডের মধ্যে কিন্তু এই অ্যাসিডিক অ্যাসিডের কিন্তু অ্যাসিডিটি বেশি হবে এই দুটির মধ্যে, কারণ এখানে কিন্তু দুটো মিথাইল গ্রুপ থাকার জন্য, তার প্লাস আই প্রভাব থাকার জন্য এখানে কিন্তু সহজে প্রোটনেশন ঘটবে না, একটু ব্যাঘাত ঘটবে, ওইচ বন্ডটা একটু স্ট্রং হয়ে যাবে। ওকে, আরও যদি এখানে আমি আরেকটা মিথাইল গ্রুপ দিয়ে দিই, অবভিয়াসলি বুঝতেই পারছো তার আম্লিকতা আরও কিন্তু কমে যাবে। ওকে, সুতরাং এই দুটির মধ্যে কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের আম্লিকতা বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে স্কোয়ারিক অ্যাসিড দেওয়া আছে, স্কোয়ারিক অ্যাসিডের কিন্তু অ্যাসিডিটি অ্যাসিডিক অ্যাসিড অপেক্ষা কিন্তু অনেকটাই বেশি হবে। তার কারণ হচ্ছে এখানে ডিপ্রোটনেশন যখন ঘটবে, দুটো হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার পর যে কনজুগেট বেস আমরা পাবো, অর্থাৎ ডবল বন্ড ও এখানে ডবল বন্ড ও লাইক দিস, এই যে কনজুগেট বেস আমরা পাবো এটা হাইলি স্টেবল হবে। এই কনজুগেট বেস হাইলি স্টেবল হবে, হাইলি স্টেবল হবে ডিউ টু রেজোনেন্স। এবং এই রেজোনেন্সের ফলে, এই যে রেজোনেন্স হচ্ছে, এই রেজোনেন্সের ফলে কিন্তু প্রত্যেকটা দিস ও মাইনাস ডবল বন্ড, ও মাইনাস ডবল বন্ড ও ডবল বন্ড, আবার নেক্সট লাইক দিস, এই যে অর্থাৎ ডবল বন্ড এবং সিঙ্গেল বন্ড, প্রত্যেকটা কার্বন অক্সিজেনের মধ্যে কিন্তু বন্ডটা সমান হচ্ছে, কার্বন কার্বন বন্ড ডিস্টেন্স সমান হচ্ছে। এইভাবে 4টে আমরা ক্যানোনিক্যাল গঠন পাবো, অর্থাৎ এই অনুবন্ধী ক্ষারকটা বা কনজুগেট বেসটা হাইলি স্টেবল হবে, সেই জন্য এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি হবে। ওকে, 5 নম্বর কোশ্চেন, ইয়েলো প্রেসিপিটেশন অফ সিলভার ব্রোমাইড ইজ ফর্ম when alcoholic silver nitrate react with this. সিলভার নাইট্রেট এই 4টে যৌগের মধ্যে কাদের সাথে বিক্রিয়া করে সিলভার ব্রোমাইডের হলুদ অধক্ষেপ ফেলবে? সিলভার ব্রোমাইডের অধক্ষেপ ফেলবে মানে সিলভার নাইট্রেটের সঙ্গে এখান থেকে বিআর মাইনাস বেরিয়ে যাবে। বিআর মাইনাসটা যখন এই যৌগ থেকে বিআর মাইনাসটা বেরিয়ে যাবে, তাহলে এখানে কিন্তু ট্রোপিলিয়াম ব্রোমাইড কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে, ট্রোপিলিয়াম কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। দিস ইজ ট্রোপিলিয়াম ব্রোমাইড, ট্রোপিলিয়াম কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে। আর ট্রোপিলিয়াম কার্বোক্যাটায়ন উৎপন্ন হলে এটা কিন্তু হাইলি স্টেবল হবে, কারণ এটা হচ্ছে 4n+2 পাই ইলেকট্রন রুল মানছে, হুকেলের রুল মানছে, অর্থাৎ অ্যারোমেটিসিটি গেইন করবে। ওকে, এখানে মোট পাই ইলেকট্রন আছে 2 2 4 2 6, তাহলে 4n+2 = 6, n = 1, তাহলে ইট উইল বি অ্যারোমেটিক, তো হাইলি স্টেবল, সো ইট ইজিলি রিমুভ বিআর মাইনাস, ব্রোমিন কিন্তু ছেড়ে দিবে। সুতরাং এই অপশানটা কিন্তু অবশ্যই সিলভার ব্রোমাইডের সঙ্গে, সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে সিলভার ব্রোমাইডের অধক্ষেপ ফেলবে। বাকি রিমেনিং পার্ট যখনই আমি এখানে বেঞ্জিন এঁকে দিচ্ছি, ব্রোমিন, ক্লোরিন ইত্যাদি, তাদের কিন্তু কিছুটা চান্স থেকে যাচ্ছে যে এই বেঞ্জিনের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে যাওয়ার। ওকে, ক্লোরিন এটা আরও বেশি ভালো হয়, ব্রোমিনের ক্ষেত্রেও কিন্তু সেটা ঘটতে পারে, লাইক দিস। ওকে, সুতরাং এটা কিন্তু সহজে ব্রেক করবে না, তাহলে এই উত্তরটা কিন্তু হবে না, সহজে বিআর মাইনাস এখান থেকে কিন্তু বেরিয়ে যাবে না।
আর এটা হচ্ছে ব্রিজেড পজিশনে আছে। ব্রিজেড পজিশনে আমরা জানি এগুলো বাইসাইক্লো যৌগ। এই বাইসাইক্লো যৌগের যখন এই ব্রিজেড পজিশনে ব্রোমিন থাকবে সেটাও কিন্তু সহজে বিআর মাইনাস হয়ে বেরিয়ে যাবে না। এই ডি অপশানটা যদি এখান থেকে বিআর মাইনাস বেরিয়ে যায়, যেহেতু এটা টার্সিয়ারি কার্বোক্যাটায়ন, CH3 টার্সিয়ারি কার্বোক্যাটায়ন, এই টার্সিয়ারি কার্বন হাইলি স্টেবল ডিউ টু প্লাস আই এফেক্ট অফ মিথাইল গ্রুপ, যে পজিটিভ তার ইলেকট্রন দরকার, সুতরাং তিনটে মিথাইল গ্রুপ যখন প্লাস আই প্রভাবের ফলে এই ইলেকট্রনটাকে ঠেলবে তখন কিন্তু এর স্টেবিলিটি বাড়বে। তাহলে আমরা বলবো সহজেই কিন্তু বিআর মাইনাসটা এখান থেকে ত্যাগ করে দেবে। ওকে, আমার ক্লিয়ার? তাহলে এখানে উত্তরটা কি হলো? উত্তরটা হচ্ছে এ এবং ডি অ্যান্সার হবে, মানে অ্যান্সার হবে 3। নেক্সট কোশ্চেন হচ্ছে, এ একটি কম্পাউন্ড যার ওজোনলিসিস এবং রিডাকশন করার পর, জিঙ্ক জল দিয়ে রিডাকশন করার পর 1 মোল অ্যাসিটন পেয়েছি, 1 মোল ফর্মালডিহাইড পেয়েছি এবং 1 মোল গ্লাইওক্সাল পেয়েছি। তাহলে এই যৌগটা কি ছিল? সিম্পলি একটি ওজোনলিসিসের কোশ্চেন। ব্যাকে আসার পদ্ধতিটা হচ্ছে, এই স্ট্রাকচারটাকে আমরা লিখবো অ্যাসিটোন, লাইক দিস অ্যাসিটোন। যেহেতু তিনটে যৌগ আছে, ফর্মালডিহাইডটাকে আমি এদিকে লিখছি এবং মাঝখানে আমরা গ্লাইওক্সালকে লিখবো ডবল বন্ড ও এইচ, সি ডবল বন্ড ও, এদিকে এইচ, অর্থাৎ মাঝখানে গ্লাইওক্সালটাকে লিখেছি, এদিকে অ্যাসিডনকে লিখেছি আর এদিকে ফর্মালডিহাইডকে লিখেছি। সিম্পল টেকনিকটা হচ্ছে যে অক্সিজেনগুলোকে মুখোমুখি রেখে এইখান থেকে একটা তুলে দিয়ে এখানে ডবল বন্ড বসিয়ে দেবো, এই ডবল বন্ড বসিয়ে দেবো। তাহলে আমার এখানে যৌগটা কি হয়ে গেল না, CH3C, নিচের দিকে একটা CH3, পাশে ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2। অবশ্যই ডবল বন্ডকে প্রাধান্য দেওয়ার জন্য এদিকে নাম্বারিং করবো 1 2 3 4 5। 4 নম্বরে একটা মিথাইল গ্রুপ, 5টা কার্বন আছে, মানে পেন্টা 1 নম্বর এবং 3 নম্বরে ডবল বন্ড আছে, অর্থাৎ অপশন 2 4 মিথাইল পেন্টা 1 3 ডাইল। ওকে 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 7 নম্বর কোশ্চেনটা অ্যালকাইন থেকে দিয়েছি। অ্যালকাইনের কয়েকটা বিক্রিয়ার স্টেপ মনে রাখার জন্য দিয়েছি। ক্যালসিয়াম কার্বাইডের জল যোগ করা হলো, এ যৌগ উৎপন্ন হলো। সেই এ যৌগে 1 মোল সোডিয়াম আমাইড লিকুইড অ্যামোনিয়া মিডিয়ামে মিথাইল অ্যাডেড যোগ করা হলো, বি যৌগ উৎপন্ন হলো। এই বি যৌগে মার্কুরিক সালফেট, H2SO4, সালফিউরিক অ্যাসিড এবং তাতে জল, তারপরে সি যৌগ উৎপন্ন হলো। সি যৌগে ক্লিমেনসেন বিজারণ করা হলো, জিঙ্ক অ্যামালগাম গাড়িওসিএল দিয়ে ক্লিমেনসেন বিজারণ করা হলো। ডি যৌগটা কি হবে? খুব সিম্পল একটি কোশ্চেন। অপশান আছে অ্যাসিটোন, প্রোপেন, অ্যাসিটালডিহাইড, বিউটেন। খুব সিম্পল একটি স্টেপ। যেমন এই যৌগটা এখানে হবে ক্যালসিয়াম কার্বাইডে, এখানে অবশ্যই অ্যাসিটিলিন হবে। অ্যাসিটিলিনের বিক্রিয়াগুলো, অ্যালকাইনের বিক্রিয়াগুলো দেখে রাখতে হবে। NaNH2 তরল অ্যামোনিয়া দিলে, NaNH2 তরল অ্যামোনিয়া দিলে আমরা জানি NaNH2 লিকুইড অ্যামোনিয়া যদি আমরা দিই এখানে, তাহলে 1 মোল দিয়েছি, মানে এটা C মাইনাস Na+, ওটা একটা সোডিয়াম অ্যাসিটিলাইটের সল্ট তৈরি হবে। তাতে যদি আমরা 1 মোল মিথাইল অ্যাডেড যোগ করি তাহলে ইট উইল বি প্রোপাইন। এই নেগেটিভ এসে মিথাইলটাকে অ্যাটাক করবে, I মাইনাস NaI বেরিয়ে যাবে এখান থেকে, SN2 রিঅ্যাকশন। এই প্রোপাইনে যদি আমরা জল যোজন করি, অর্থাৎ এই মার্কিউরিক আয়নের উপস্থিতিতে, তখন এটা কিন্তু অ্যাসিডন উৎপন্ন হবে। CH3C ডবল বন্ড CH3 অ্যাসিটন। এই অ্যাসিটনে যদি আমরা ক্লেমেনসেন বিজারণ করি, জিঙ্ক অ্যামালগাম গাড়িওসিএল দিই, মোটামুটিভাবে প্রোপেন উৎপন্ন হবে, CH3CH2CH3। কারণ অ্যালডিহাইড কিটোনের কিটো গ্রুপটা সবসময় CH2 তে পরিণত হয় ক্লেমেনসেন বিজারণে, অর্থাৎ এখানে কিন্তু অপশান 2 একটা অ্যান্সার হবে। ওকে, আচ্ছা 8 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখে নিচ্ছি। 8 নম্বর কোশ্চেন হচ্ছে একটা বেনজিন এক্সেস অ্যামাউন্ট দেওয়া আছে, তাতে দেওয়া আছে কিন্তু CH2Cl2 অ্যানাডাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এই যৌগটা যে উৎপন্ন হবে সেই এই যৌগটা কি হবে? ওকে, এটা সিম্পল একটি ফিডেল-ক্রাফট রিঅ্যাকশনের একটা অ্যাপ্লিকেশন। এই ফিডেল-ক্রাফট রিঅ্যাকশনের অ্যাপ্লিকেশনে প্রথমে কিন্তু এখানে CH2Cl প্রথমে উৎপন্ন হলেও, বেনজিয়াল ক্লোরাইড প্রথমে উৎপন্ন হলেও, তারপর এক্সেস অ্যামাউন্ট যে বেনজিনটা দেওয়া আছে সেই বেনজিন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে পুনরায় কিন্তু ফিডেল-ক্রাফট রিঅ্যাকশন করে এখানে কিন্তু উৎপন্ন করবে এই ধরনের একটা যৌগ CH2, অর্থাৎ এই বেনজিন রিংটা আবার এসে যুক্ত হবে, অর্থাৎ এই Clটা তখন কিন্তু অপসারণ হয়ে যাবে, দুটো রিং কিন্তু CH2 ভায়া CH2 যুক্ত হবে। সুতরাং এখানে কিন্তু অ্যান্সার হবে 3 একটা। আচ্ছা নেক্সট কোশ্চেন একটা অ্যালকাইনের কোশ্চেন। একটা অ্যালকাইন অ্যাসিটিলিন দেওয়া আছে, তাতে 1 মোল NaNH2 দেওয়া আছে এবং একটা ইথিলিন অক্সাইড দেওয়া আছে CH2CH2। এই যৌগ উৎপন্ন হবে এবং তাতে আর্দ্র বিশ্লেষণ করলে, হাইড্রোলিসিস করলে বি যৌগটা উৎপন্ন হবে। বি কম্পাউন্ডটা কি হবে বলেছে এখানে। সিম্পল একটি মেকানিজম, যদি আমরা NaNH2 দিই, এখানে দেখে নিচ্ছি চট করে কুইক। HC এখানে যদি আমরা NaNH2 দিই, অর্থাৎ NH2 মাইনাস একটা আম্লিক হাইড্রোজেনটাকে, অ্যাসিডিক হাইড্রোজেনটাকে গ্রহণ করবে, HC ট্রিপল বন্ড C মাইনাস, এখানে Na+, এটা ইথিলিন অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করবে এই স্টাইলে, CH2CH2
এদিকে ও, এই নেগেটিভ এসে এখানে অ্যাটাক করবে, এই ও মাইনাসটা দিয়ে খুলবে, অর্থাৎ HC ট্রিপল বন্ড সি CH2 ও মাইনাস Na প্লাস। ওকে, এরপর এই যৌগটাতে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি H2O দিই, তখন একটা প্রোটনেশন হবে, অর্থাৎ HC ট্রিপল বন্ড সি CH2OH, অর্থাৎ এখানে কিন্তু অপশান 2 হবে কারেক্ট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনটা হলো যে হুইচ হ্যাজ দ্য ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি। ওকে, এক্ষেত্রে আমি বলবো এই যে সিগমা কমপ্লেক্সগুলো তৈরি হচ্ছে একটু দেখে নিতে বলবো। OCH3 যে গ্রুপটা আছে, OCH3, এই গ্রুপটার কিন্তু এই OCH3 গ্রুপের এর কিন্তু প্লাস আর এফেক্ট আছে, অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, EDG ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এই বেঞ্জিন বলয়ে কিন্তু রেজোনেন্সের মাধ্যমে অর্থ পজিশন এবং প্যারা পজিশনে কিন্তু ইলেকট্রন ডেনসিটি বাড়াবে। অর্থাৎ কোনো ইলেকট্রোফাইল যদি আসে তখন তাকে কিন্তু অর্থ এবং প্যারা অবস্থানে কিন্তু যুক্ত হতে হবে। অর্থাৎ OCH3 গ্রুপটা কিন্তু অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, এটা মাথায় রাখতে হবে, অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ। তাহলে অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ মানে ইলেকট্রোফাইল যখন আসছে এইখানে যুক্ত হয়েছে, অর্থাৎ এর সাপেক্ষে এটা অর্থ আছে, এখানে যুক্ত হচ্ছে এর সাপেক্ষে মেটা, এখানে যুক্ত হয়েছে মানে এর সাপেক্ষে এটা প্যারা। অর্থাৎ অর্থ প্যারা নির্দেশক যদি গ্রুপ হয় তাহলে কিন্তু এই যে মেটা নির্দেশক যেটা E প্লাস মানে ইলেকট্রোফাইলটা মেটা অবস্থানে যুক্ত হয়েছে, তাহলে সেটা কিন্তু খুব আনস্টেবল হবে। আর আনস্টেবল হওয়া মানে তার কিন্তু এনার্জি লেভেল হাই হবে, অর্থাৎ তার কিন্তু পোটেনশিয়াল এনার্জি বেশি হবে, তার মানে এখানে অ্যান্সার হবে 2 ক্লিয়ার।